টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে দেখা গেল এক শ্বাসরুদ্ধকর ফাইনাল। ১২০ মিনিটের লড়াই শেষে নিষ্পত্তি হলো টাইব্রেকারে, আর সেখানেই ভেঙে গেল আর্সেনালের শিরোপা জয়ের স্বপ্ন। অন্যদিকে দুর্দান্ত স্নায়ুচাপ সামলে আবারও চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলল প্যারিস সেন্ট জার্মেইন। বিস্তারিত জানব আজকের প্রতিবেদনে। কিভাবে নাটকীয় এক ফাইনালে আর্সেনালকে হারিয়ে ফের ইউরোপ সেরার আসনে বসল পিএসজি, আর কোন মুহূর্তগুলো বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য। ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল পিএসজি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যারিস সেন্ট জার্মেইন। ম্যাচের শুরুতেই ৬ মিনিটে কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্রথমার্ধে সেই লিড ধরে রাখলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে পিএসজি। ৬৫ মিনিটে ওসমান ডেম্বেলের পেনাল্টি গোলে সমতায় ফেরে ফরাসি ক্লাবটি। এরপর নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষ হয় ১-১ সমতায়, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই দেখা যায় আসল নাটক। পিএসজির খেলোয়াড়রা ঠান্ডা মাথায় শট নিলেও আর্সেনালের এবেরিচি এজে ও গ্যাব্রিয়েল নিজেদের শট মিস করেন। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে টাইব্রেকার জিতে শিরোপা নিজেদের করে নেয় পিএসজি। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বার ইউরোপের সেরা ক্লাবের মুকুট মাথায় তুলল প্যারিসের জায়ান্টরা। অন্যদিকে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বপ্ন ভেঙে গেল আর্সেনালের। পিএসজির এই অবিশ্বাস্য জয় নিয়ে আপনার মতামত কি? আর্সেনাল কি আসলেই ভাগ্যের কাছে হেরে গেল? আর আপনার মতে ম্যাচের সেরা খেলোয়াড় কে ছিলেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।